নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ নিয়ে গত 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে সিসিউতে নেওয়া হয় তাকে। 5 দিন পরও বিএনপি নেত্রীর অবস্থা অপরিবর্তিত। সোমবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ, আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থনে তারা ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনের অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলেন। দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। আল্লাহ যেন খুব দ্রুত তাকে সুস্থতা দান করেন এবং আবারও তিনি আগের মতো পূর্বের মতো তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। 9 দিন ধরে হাসপাতালে ভর্তি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভারকেয়ারের সামনে। বিভিন্ন জনপদের পর জনপদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।